দিমাগি নকশাল বলতেই নেটপাড়ায় নতুন পার্টি, রাতারাতি লক্ষাধিক ফলোয়ার, তারপর রহস্যজনকভাবে গায়েব পেজ। প্রধানমন্ত্রীর এক মন্তব্যেই কাণ্ড। দিমাগি নকশাল পার্টি খুলে 24 ঘন্টায় বাজিমাত। আচমকাই ইনস্টাগ্রাম থেকে উঠাও ককরোচ বিতর্কের পর এবার দিমাগি নকশাল। মোদীর মন্তব্য ঘিরে নেট দুনিয়ায় নতুন পার্টির জন্ম। মোদীর দিমাগি নকশাল মন্তব্যের তোলপাড়। পি চিদম্বরমের পাল্টা কটাক্ষের পরে তৈরি পার্টি। তারপর কোথায় গেল পেজ? প্রধানমন্ত্রীর একটি মন্তব্যকে কেন্দ্র করে ফের সরগরম সোশ্যাল মিডিয়া। কয়েকদিন আগেই ককরোচ জনতা পার্টি নিয়ে নেট দুনিয়ায় তৈরি হয়েছিল তুমুল চর্চা। সেই বিতর্কের রেশ গড়িয়েছিল রাজনৈতিক মহল পর্যন্ত। এবার সেই ঘটনারই যেন পুনরাবৃত্তি। তবে এবার ককরোচ নয়, নেটপাড়ার নতুন চর্চার বিষয় দিমাগি নকশাল পার্টি। প্রধানমন্ত্রীর স্বাধীনতা দিবসের ভাষণে ব্যবহৃত দিমাগি নকশাল শব্দবন্ধকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় আত্মপ্রকাশ করে এই নামে একটি পেজ। আর আত্মপ্রকাশের মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তা হয়ে ওঠে আলোচনার কেন্দ্রবিন্দু। ঘটনার সূত্রপাত 15ই আগস্ট। স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের নিরাপত্তা, মাওবাদী সমস্যা এবং হিংসার প্রসঙ্গ তুলতে গিয়ে তিনি বলেন, জঙ্গলে বন্দুক হাতে থাকা নকশালদের বিরুদ্ধে লড়াই অনেকটাই এগিয়েছে, কিন্তু সমাজের মধ্যে এখনো এমন কিছু মানুষ রয়েছেন যারা অন্যভাবে উগ্রপন্থার ভাবনা ছড়ানোর চেষ্টা করছেন। তাদেরই দিমাগি নকশাল বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রীর বক্তব্যের পরে শুরু হয় রাজনৈতিক চাপানুতর। দিমাগি নকশাল বলতে প্রধানমন্ত্রী কাদের বোঝাতে চেয়েছেন তা নিয়ে প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে। বিরোধীদের একাংশের দাবি, রাজনৈতিক মতপার্থক্যকে এভাবে নকশালবাদের সঙ্গে জুড়ে দেওয়া ঠিক নয়। অন্যদিকে বিজেপির তরফে পাল্টা যুক্তি দেওয়া হয়, দেশের সাংবিধানিক কাঠামো এবং সার্বভৌমত্বের বিরোধিতা করে যারা হিংসাত্মক বা বিচ্ছিন্নতাবাদী শক্তিকে সমর্থন করে তাদের বিরুদ্ধেই এই মন্তব্য। বিতর্ক আরো বাড়িয়ে দেন কংগ্রেসের প্রবীণ নেতা তথা প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। এক স্যান্ডেলে তিনি ব্যঙ্গাত্মক ভঙ্গিতে লিখেন, দিমাগি নকশাল হতে পেরে আমি গর্বিত। তার এই মন্তব্যের পরে সোশ্যাল মিডিয়ায় নতুন করে শুরু হয় তর্ক বিতর্ক। কেউ চিদম্বরমের বক্তব্যকে প্রধানমন্ত্রীর মন্তব্যের কড়া জবাব হিসেবে দেখেন, আবার কেউ বলেন এই ধরনের শব্দের ব্যবহার রাজনৈতিক বিতর্ককে আরো উস্কে দিচ্ছে। এরই মধ্যে পাল্টা আক্রমণ শানান কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। তার বক্তব্য, যারা সংবিধানকে অবজ্ঞা করে, মাওবাদী বা বিচ্ছিন্নতাবাদী শক্তির প্রতি সহানুভূতি দেখায় কিংবা দেশের অখণ্ডতার বিরুদ্ধে অবস্থান নেয়, তাদেরই দিমাগি নকশাল বলা হচ্ছে। ফলে রাজনৈতিক বিতর্কের পাশাপাশি শব্দবন্ধটি দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতেও। আর এই আবহেই ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ করে দিমাগি নকশাল পার্টি নামে একটি পেজ। নাম দেখেই কৌতূহল বাড়ে নেটিজেনদের। মুহূর্তের মধ্যে সেই অ্যাকাউন্টে বাড়তে থাকে ফলোয়ারের সংখ্যা। দাবি করা হচ্ছে মাত্র 24 ঘন্টার মধ্যেই প্রায় 1,83,000 মানুষ ওই পেজটি ফলো করেছিলেন। ফলে কার্যত এক রাতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় দিমাগি নকশাল পার্টি নামটি।